إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادته إيمانا وعلى ربهم يتوكلون মুমিনদের ঈমান বেড়ে যায় কোরআন তেলাওয়াত করলে, জিকির করলে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবে আল্লাহর নূর পয়দা হয়, কলব প্রশান্ত হয়ে যায়, কেঁপে উঠে, নরম হয়ে যায়, চোখ দিয়া দরদর করে পানি বের হয়ে আসে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর নিদর্শন কোরআন তেলাওয়াত করার পরে জাদাতহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন এক আল্লাহর উপরে ভরসা করে, দুনিয়ার মানুষকে আর সে ভয় করে না, এক আল্লাহকে ভয় করে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মুমিন, হে মানুষেরা, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। ন্যায় ইনসাফকারী মানুষের সঙ্গে থাকো, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকো। আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তোমার দেহের ভিতরে এক টুকরা গোশত, এটার ভিতরে হার্ট ওপেন আছে, সেখানে রক্ত চলাচল আছে বলে তুমি দুনিয়াতে আছো, তোমার দেহ আছে। সেই ছোট্ট টুকরা ভিতরে হার্ট যদি বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে তোমার দেহ নিথর হয়ে পড়ে থাকবে, মৃত্যুবরণ করবে, তোমার প্রেসার থাকবে না, তুমি মারা যাবে। থার্মোমিটার দ্বারা জ্বর মাপা হয়, জ্বর আছে কিনা পরীক্ষা করা হয়। কোরআন দ্বারা পরীক্ষা করা হয়, মাপা হয় ঈমান আছে কিনা। ঈমান থাকলে কোরআন ঈমান তাজা করে, ঈমান বাড়াইয়া দেয়, ঈমান বৃদ্ধি পেতে থাকে। আর ঈমান না থাকলে ঈমান বাড়ে না। তাহলে আমরা বুঝতে পারি জ্বর মাপার জন্য থার্মোমিটার লাগে। জ্বর 100, 110, 105 আল্লাহর কোরআন দিয়া আল্লাহ মেপে নেন কাদের ভিতরে ঈমান আছে, কারা কোরআনকে ভালোবাসে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন, নরনারী পুরুষ এবং নারী তলব করা, জ্ঞান অর্জন করা ফরজ। দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম শিক্ষা করা, ধর্ম শিক্ষা করা ফরজ। জাহিল, আরবিতে জাহিল বলা হয় মূর্খ।
যার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান নাই, একটা উড়ান ঘর, যে ঘরে জিন, ভূত, ব্যাং, সাপ, কয়েক বিচ্ছু এগুলা থাকে। মানুষের ভিতরে যদি জাহলিয়াত থাকে, আল্লাহর এই নূর না থাকে, তাহলে সেই অন্তরে এগুলা বসবাস করে, পরিষ্কার হয় না অন্তর। আল্লাহ এই কোরআন, ইসলাম শিক্ষা এটা দুনিয়াতে পাঠাইছেন জাহিলিয়াত দূর করার জন্য, নূর আলো দেওয়ার জন্য, পথ দেখানোর জন্য, মানুষকে জান্নাতে নেওয়ার জন্য। তাহলে জাহিলের বিপরীত শব্দ ইসলাম। ইসলামকে জানা, ইসলামকে মানা ফরজ। যে মানে না সে মুনাফিক, মুসলমান নামদারি মুনাফিক। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে মুনাফিকের আযাব দেওয়া হবে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু তরিকান ফিল জান্নাহ, কেউ যদি দিন শিক্ষার জন্য রাস্তা দিয়ে হাঁটে, তাহলে ফেরেশতারা জান্নাতের বিছানা বিছাইয়া দেয়, ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। আর নামলা, জ্ঞান অন্বেষণকারীর জন্য আল্লাহর মাখলুক ফিফডা গর্তের ভিতরে থাকি আল্লাহর কাছে দোয়া করে, তার জন্য ফেরেশতারা দোয়া করে। লাইলাতুল বাদরি আল কামারি আন নুজুম, তারকার উপরে চন্দ্রের যেমন মর্যাদা, ঠিক অন্বেষণকারী তালেব ইলম দ্বীনকে জিন্দা করার উদ্দেশ্যে যে দ্বীন শিক্ষা করে, ইলম অর্জন করে, তার মর্যাদা তেমন। ফাদলুল আলিমি কাফাদলি আলা আদনাকুম, একজন আলেমের মর্যাদা একজন আবেদের চেয়ে বেশি। আলা আদনাকুম কাফাদলি আলা আদনাকুম, নবীজি বলেন আমার কাছে যেমন আদনা একজন উম্মতের সেই আমার মর্যাদা বেশি। একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি একজন আবেদের সেই। আবেদ কি? যে আবাদতকারীর চেয়েও সম্মান মর্যাদা বেশি, যে দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য জ্ঞান অর্জন করে, তার মর্যাদা বেশি। নবীজি একদিন দেখলেন কেউ বসে বসে পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেউ পড়তেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ পড়তেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার আরেক পাশে কিছু মানুষ বসে দ্বীন শিক্ষা করে, আল্লাহর দ্বীন ধর্ম এগুলা শিখে। নবীজি যারা শিক্ষা গ্রহণ করে তাদের মজলিসে গিয়ে বসলেন, তাদের মজলিসে গিয়ে বসলেন আর বললেন আবেদের চেয়ে অন্বেষণকারীর মর্যাদা আল্লাহর কাছে বেশি। 1 ঘন্টা যদি কেউ রাতের বেলা এই দিনকে জিন্দা করার উদ্দেশ্যে ইলম চর্চা করে, দাওয়াত দেয়, দাওয়াতের কাজ করে, অপরের কাছে আল্লাহর দ্বীনের কথা পৌঁছায় দেয়, তাহলে সারা রাত্র নফল ইবাদত করার চেয়েও তার মর্যাদা বেশি। সব কাজে আদেশ করা, সব কাজে নিষেধ করা কষ্টকর, দ্বীনের চর্চা করা কষ্টকর, বই পড়া কষ্ট, মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া কষ্টের কাজ, বিভিন্ন কথা শুনে লাগে। কিন্তু নামাজ পড়া সহজ, কেউ কিছুই বলে না। মানুষের কষ্টদায়ক কথা শোনা লাগবে যখন আপনি দ্বীনের কথা বলবেন, দ্বীনের পথে চলবেন, হক কথা বলবেন, হকের পথে চলবেন। কিন্তু
এটা তো ফরজ, আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দেন। সারা রাত্র আপনি ইবাদত করলে যে সব পাইতেন, ওই দিনের দাওয়াতের কাজ এবং দিন শিক্ষা অর্জনের কাজ যদি আপনি করেন, তাহলে আপনার মর্যাদা সারা রাত্র ইবাদতকারীর চেয়েও আল্লাহ বাড়াইয়া দেন। আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছেন নবীদের ওয়ারিস। নবীরা টাকা রেখে যাননি, জমি রেখে যাননি, ফসল রেখে যাননি, স্বর্ণ গয়না রেখে যাননি, রেখে গেছেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন রেখে গেছেন। নবীজির সুন্নাহ রেখে গেছেন। যারা এগুলা ধারণ করবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা কখনো বিপদগ্রস্ত হবে না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আর যারা এই কাজে রত থাকে, আল্লাহ বলেন তারাই আল্লাহকে ভয় করে বেশি। উলামায়ে কেরাম বেশি ভয় করে, তারা চর্চা করে, তারা দিনের দাওয়াত দেয়, যারা তারাই উলামায়ে কেরাম। দিন বহন করে, দিনের জ্ঞান বহন করে এবং অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাত্রে দিনে সাধনা করে, চেষ্টা করে। ব্যবসা বাণিজ্য করতে পারে না, দুনিয়াবি কাজ করার সুযোগ তেমন পায় না, সারাক্ষণ তারা ব্যস্ত থাকে দিনের কাজ নিয়ে। এদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়ে এবং আল্লাহ তাআলা এই দিনের মাধ্যমে আমাদেরকে জান্নাতে নিবেন, এই নবীর মাধ্যমে আমাদেরকে জান্নাতে নিবেন, এই কোরআনের মাধ্যমে আমাদেরকে জান্নাতে নিবেন। জান্নাতে যেতে হলে আল্লাহর উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে, রাসূলগণের উপর ঈমান আনতে হবে, পরকালের প্রতি ঈমান আনতে হবে, দৃঢ় বিশ্বাস, ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস, পুনরায় জীবিত হওয়ার উপরে বিশ্বাস, আমাদেরকে মৃত্যুর পরে আল্লাহ পুনরায় জীবিত করবেন, এই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। এগুলা থাকলে তখন আপনি নেক আমল করলে আপনার অ্যাকাউন্টে জমা হবে। বিনিময়ে আল্লাহ তাআলা কর্মফল দিবসের দিন কর্মের বিনিময়ে আপনাকে জান্নাত দিবেন। তাহলে 100 আবেদের চেয়ে 1 ঘন্টা ইলম চর্চাকারীর মর্যাদা আল্লাহর কাছে বেশি। 100 ইবাদতকারীর চেয়ে 1 ঘন্টা যদি বসি একটা হাদিস শুনে, একটা কোরআনের আয়াতের অনুবাদ শুনে, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বাংলাতে কি আমরা তো জানি না, আপনি তো বাংলা পড়তেন জানেন, আমাদেরকে একটু দেখে দেখে বাংলাটা শুনে দেন। এভাবে যারা বাংলা পড়তে পারে করা যাইতে পারে। যারা বাংলা রিডিং করতে পারে, আপনি বাংলা রিডিং করতে পারলেন না ভাই, এই বাংলাতে সূরা ফাতিহার বাংলাতে আমার একটু বলি দেন, তখন আপনি ওই নফল ইবাদতকারীর চেয়েও মর্যাদা আপনার আল্লাহ বাড়াই দিবে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আরবি বাংলা তো জানি না ভাই, আপনি তো বাংলা জানেন, বাংলাতে আমার একটু বলি দেন। আরবি তো আমরা বুঝি না, বাংলাতে আমার একটু বলি দেন। বন্ধু বান্ধবের তো অভাব নাই, আপনি তো বাংলা পড়তেন জানেন, বাংলাতে আমার একটু বলি দেন। এই তো আপনি মর্যাদাশীল হয়ে গেলেন, আল্লাহর কাছে আপনি নফল ইবাদত না করিও নফল ইবাদতের সওয়াব পাইয়ে গেলেন। নবী এবং রাসূলদের যে ইবাদত, যে দিন শিক্ষা করে, আল্লাহর ইসলাম দিনকে জিন্দা করার উদ্দেশ্যে, তাদের মর্যাদা এত বেশি হবে। নবী রাসূলদের এবং তাদের মাঝে মাত্র একটা মর্যাদার তারতম্য থাকবে, একটা মর্যাদার তারতম্য থাকবে, পার্থক্য থাকবে।
আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমরা যারা দুনিয়াতে আছো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার আগে তোমাদের মৃত্যু আমি সৃষ্টি করেছি। মৃত্যু সৃষ্টি হয়েছে আগে, আমরা সৃষ্টি হয়েছি পরে। মাউতা ছোট বাচ্চাগুলো চিল্লাচিল্লি করে, খালাকাল মাউতা মৃত্যু সৃষ্টি করেছি আগে, আল হায়াতা দুনিয়াতে তোমাদের হায়াত দিয়েছি পরে। লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করব বলে, তোমাদেরকে পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করব। এই বাচ্চাটা কত ভালো, ছোট্ট বাচ্চা, কি সুন্দর চুপচাপ বসে রয়েছে। নিশ্চয়ই এর মা বাবা এর শিক্ষা দিছে। মাশাআল্লাহ, এরকম অনেক ভালো বাচ্চার সাথে আমার দেখা হয়েছে। মাশাআল্লাহ, কোরআনটা জুড়ে যায় মসজিদে আসলে। গতকালকে আসরের পরে একটা বাচ্চা আইছিল, তার কথা শুনি আমার মনে হইলো যে অনেক জ্ঞান আছে তার। ছোট্ট, একেবারে ছোট বাচ্চা। আবার তার চাইতে বেশি বয়সের বাচ্চা দেখা গেছে কোনো জ্ঞান আছে মনে হয় না। মা বাবার শিক্ষা বড় শিক্ষা, সবচেয়ে বড় প্রতিষ্ঠান, বড় কলেজ ইউনিভার্সিটি হইল মায়ের ইউনিভার্সিটি। মায়ের স্বভাব সন্তানের মধ্যে আসে। লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্যই আমি তোমাদের মৃত্যু এবং জীবন, হায়াত এগুলা সৃষ্টি করেছি। আইয়ুকুম আহসানু আমালা কারা কারা ভালো কাজ করো, কারা কারা বেশি ভালো ভালো কাজ করো, এটা দেখার জন্য। হুয়াল আজিজুল গফুর আমি ক্ষমাশীল, আমি পরাক্রমশালী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সর্ব বিষয়ে আমি সর্ব বিষয়ে ক্ষমতাবান, শক্তিমান। আমার কোনো দুর্বলতা নাই, আমার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, আমি অক্ষম নয়। আমি সর্ব বিষয়ে ক্ষমতাবান, আমার কোনো দুর্বলতা নাই। আকাশ জমিন সৃষ্টি মাখলুকাত এগুলাকে রিজিক দিতে, এগুলা রক্ষণাবেক্ষণ করতে আমার কোনো ক্লান্তি আসে না। কে কর? আল্লাহর কোনো ক্লান্তি হয়নি। এই এত বড় পৃথিবী আল্লাহ যে চালাইতে আছেন, ক্লান্ত আসেনি। আমরা তো দেখা গেছে সংসার একটা চালাইতে যায় ক্লান্ত হয়ে যায়, নিজে নিজে চলতে তো ক্লান্ত নাকি। কিছুক্ষণ পরে শরীর দুর্বল, পানি পিছু আসা লাগে, খাবারের প্রয়োজন, ঘুমের প্রয়োজন, হ্যাঁ ওষুধপত্রের প্রয়োজন, অসুস্থতা আসে, হাসি আসে, হ্যাঁ নানান দুর্বলতা আছে না নাই? আল্লাহর কোনো দুর্বলতা আসেনি। তিনি হচ্ছেন সেই সত্তা যার কোনো দুর্বলতা। সুবহান, তিনি হচ্ছেন কি সুবহান। আনব সুবহান কইনি, সুবহান বলিনি নামাজের মধ্যে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম। সুবহান কে? আল্লাহ। সুবহান কে? তিনি সেই সত্তা যিনি সমস্ত অপবিত্রতা থেকে, দুর্বলতা থেকে মুক্ত। তিনি আছেন সেই সত্তা, তার নামে তো আমরা বলি কি নাকি নাকি নামাজে কার নাম বলি? সুবহান। সুবহান কে? তিনি এই নামের অনেক বরকত। কত যদি সুবহান আল্লাহ বলস একবার, আমি তোরে পবিত্র বানাইয়া দিই 10 বার। যদি কেউ সুবহান রাব্বিয়াল আলা না বলে তাহলে আমার কোনো ক্ষতি হয় না। আল্লাহর লস আছে। আমরা আল্লাহর যদি না ডাকি, আল্লাহর না মানি, আল্লাহর দিন ধর্ম না মানি, আল্লাহর নবীর না মানি, না অনুসরণ করে, তাহলে আল্লাহর লস হইব না? হইব না? আল্লাহ কি ব্যবসা করেন? হ্যাঁ, আল্লাহ ব্যবসা করেন মুমিনদের সাথে। ইন্নাল্লাহ আশতারা, মুমিনেরা আমার সাথে ব্যবসা করো। মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম বিআমওয়ালিহিম বলে জান্নাত। তোমার সম্পদ, তোমার জীবন আমার জন্য কোরবানি করো, বিনিময়ে আমি তোমারে জান্নাতুল ফেরদাউস দান করি। তাহলে জান্নাতের বিনিময়ে আল্লাহর সাথে মুমিনেরা ব্যবসা করে। কি করে? এই যে 10টা টাকা মসজিদে দিয়ে দিলেন, কোরবানি করলেন,
কারো কাছে কিছু চাইছেন নি যে 10 টাকার বিনিময়ে আমারে ফাগুন মাসে 1 কেজি চাউল দিস, এরকম কম নেই? হ্যাঁ, তাহলে 10 টাকা কোরবানি করছেন কার জন্য? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা নামাজ পড়ি, কোরবানি করি। কোরবানি অর্থ কি? ত্যাগ করা। 10 টাকা কি করলেন? কি করলেন? ত্যাগ করলেন। কার জন্য? আল্লাহর জন্য। এই কোরবানির বিনিময়ে জান্নাত দিব কে? তাহলে আমাদের এই সম্পদ, এই জীবন, এই শক্তি সব কিছু আমরা কোরবানি করি কার জন্য? আল্লাহর জন্য। বিনিময়ে কি দিব? জান্নাত। হ্যাঁ, তাহলে যে যত বেশি কোরবানি করব, যত বেশি ত্যাগ করব, সে তত বেশি সম্মান পাইব, তত বেশি মর্যাদা পাইব, আল্লাহর কাছে তত বেশি পুরস্কার পাইব, নাকি? এই তো। মাতা পিতার জন্য সন্তান হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। আবার সন্তান হচ্ছে জাহান্নামের কারণ। তোমাদের সম্পদ, তোমাদের আওলাদের কারণে যেন আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হয়ে না যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যদি সন্তানের কারণে, সম্পদের কারণে কেউ আল্লাহর শুকরিয়া আদায় করতে না পারে, আল্লাহর পথে থাকতে না পারে, দিন ইসলাম মানি চলতে না পারে, তাহলে সে তার সম্পদ, তার সন্তান তার কোনো কাজ আসবে না, উপকার আসবে না। আর যদি সে সম্পদ এবং সন্তান এটা যদি দিন ধর্মের জন্য হয়, আল্লাহর জন্য হয়, তাহলে তার মৃত্যুর পরেও উপকার আসবে। মাতাল ইনসান, মৃত্যুর পরে ইল্লা মিন সালাসা, উপকার আসবে। সদাকাতা জারিয়া, যে সদকা করে গেছে মৃত্যুর পরেও সদকার সওয়াব পেতে থাকবে। এমন এলেম, এমন জ্ঞান যেটা মৃত্যুর পরেও জারি থাকবে, তার কবরে তার সওয়াব যেতে থাকবে। আওয়ালাদান সালিহা ইয়াদউ লাহু, দোয়াকারী নেক সন্তান। এটা খুব কঠিন ব্যাপার। সন্তান তো অনেকে রেখে যান। একজন সন্তান 10 জনকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে, জাহান্নামী 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। অসাফাহু মিন আশারা, সুপারিশ করবে, সুপারিশ করে জাহান্নামী 10 জনকে জান্নাতে নিয়ে যাবে একজন সন্তান। আবার একজন সন্তান মা বাবাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি সন্তান দুনিয়াতে আসার পরে তার হলক করেন, সদকা করেন, তারপরে ভালো নাম রাখেন, 7 বছর হলে তাকে নামাজের কথা বলেন, 10 বছর হলে নামাজের জন্য তাকে কঠোরতা করেন, তাকে মারধর করেন, কার কথা? হ্যাঁ, এগুলো করা হয়নি। যখন বড় হয়ে গেছে, এখন তেরা হয়ে গিয়েছে, আর মার কথা শুনে না, বাবার কথা শুনে না, তখন মুরব্বীদের কাছে যায়, সালিশদারের কাছে যায়, যে আমার ছেলে তো কথা শুনে না, একটু আসেন, তারে বুঝান। তো এই ছেলে জান্নাতে নিব না জাহান্নামে নিব? ছেলে কবরের পাশ দিয়ে গেল, গানের সাউন্ড ভলিউম বাড়াইয়া দিল, বাবারে গান শোনা, মারে গান শোনা। এই ছেলের দ্বারা কি মা বাবার কি উপকার আসবো না? কি আসবো নি? ছেলে কবরের ফাঁস দিয়ে যায় আর গানের ভলিউম বাড়াইয়া দেয়। আবার এমন ছেলে নেক সন্তান মা বাবার কবরের ফাঁস দিয়ে যায় আর দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের পানি মুছে ফেলতে ভুল, তার চোখের পানি দেখে আমি আল্লাহ সইতে পারি না। চোখের পানি যদি ফেলে দিতে পারে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। একজন মাওলানা সাহেব একজন হিন্দুর জন্য দোয়া করছেন যে আল্লাহ, যদি কোরআন সত্য হয়ে থাকে, রসুল সত্য, তাহলে আপনি তাকে ক্ষমা করেন। সে যদি ঈমান আনয়ন করে থাকে,
কে কোন সময় ইমান আনছে আমরা জানিনি, অর্থাৎ একজন হিন্দুও তো মৃত্যুর আগে ইমান আনয়ন করছে, আমরাও জানি না নাকি? যদি সে ইমান আনয়ন করিয়া থাকে তাকে ক্ষমা করে দেন, সে আমার জন্য সকালবেলা মুড়ি নিয়ে আসতো, মালানা সাহেব মুড়ি খাও। দেখবেন যারা আল্লাহওয়ালা তাদের যদি কেউ খেদমত একটু করতে পারে, এটা আরো পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কোন হিন্দু বৌদ্ধ যদি খেদমত করে, ইমান না থাকার কারণে তাকে আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন, তাকে আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন। আলামদের গোশত হচ্ছে বিষাক্ত, যদি কেউ অসম্মান করে তাহলে সে অসুস্থ হয়ে যায়, আর যদি কেউ খেয়ে ফেলে তাহলে সে ধ্বংস হয়ে যায়। এ দেশে দেখছেন না, আলেমদেরকে বেজ্জতি করার পরে জমিনে ভূমিকম্প হয়েছে, তারা দেশ থেকে পলায়ন করছে। আত্মীয় স্বজন, দেশের মাটি, দেশের গ্রাম, দেশের বাতাস, দেশের সম্পদ, দেশের অক্সিজেন তাদের জন্য হারাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যারা দেশকে ভালোবাসে না, আল্লাহ তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে। যারা সম্পদকে ভালোবাসে, সম্পদের জন্য মানুষকে হত্যা করতে তার কলিজা কাঁপে না। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে বের করা হয়েছে কল্যাণের জন্য। হ্যাঁ, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তুমি সফল কাম হয়ে যাবে, আল্লাহ তোমাকে দান করবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। রাসূল বলেন, ইউরিদুল্লাহু বিহি খায়র ইউফাক্কিহু ফিদ্দীন। যার কল্যাণ চান আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন, তাকে ফকিহ দান করেন, দ্বীনি জ্ঞান দান করেন, দ্বীনের পথে তারা নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। তার দিকে নিয়ে আসেন, তার পথে নিয়ে আসেন। অনেক মানুষ সারা জীবন বেপথে চলছে, সে হঠাৎ করে আল্লাহর পথে চলে আসে, বলেন সুবহানাল্লাহ। তারপরে এই আয়াতে বললেন, তোমাদের একটা দল কেন বের হয় না? নাফারা মিন কুল, প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেক সমাজ থেকে বের হয়ে গিয়ে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীন ফকিহ, দ্বীন অর্জন করব, দ্বীন অর্জন করব, দ্বীনের জ্ঞান অর্জন করে আসবেও। ওয়ালিউনজিরু কওমাহুম, তার কওমকেও সতর্ক করব। ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, আশা করা যায় সে পরিশুদ্ধ হবে, সে দ্বীনের পথে ফিরে আসবে। তাহলে একজন লোক যদি দ্বীনের পথ থেকে ছিটকে পড়ে যায়, তাকে যদি কেউ দ্বীনের পথে নিয়ে আসতে পারে, একজন যদি নামাজি বেনামাজি হয়ে যায়, যদি তাকে নামাজের কাতারে নিয়ে আসতে পারে, তাহলে সমপরিমাণ সওয়াব দান করব কে? হ্যাঁ, তাহলে বদ্দিনকে দ্বীনের পথে নিয়ে আসতে পারলে লাভ কার? নিজের। রাসূলকে আল্লাহ পাঠাইছেন কেন? জাহিলকে ইসলাম, আল্লাহর জ্ঞান, নূর দান করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, ইউজাক্কিহিম পরিশুদ্ধ করার জন্য, ইয়াতলু আলাইহিম আয়াতিহি তেলাওয়াত শুনাইতেন, আর মানুষকে পরিশুদ্ধ করে আল্লাহর পথে নিয়ে আসতেন। এই কাজ তিনি করতেন, মানুষকে পরিশুদ্ধ করতেন, ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসতেন, ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসতেন, এবং তেলাওয়াত করতেন, আল্লাহর কোরআন শুনাইতেন এবং পরিশুদ্ধ করতেন। তাহলে এই আয়াতে কি বলা হয়েছে?
তোমাদের মাঝে সবাই আলেম হবে না, সবাই না, একটা দল থাকবো, তারা এই দিন ভালো করে অর্জন করব এবং তারা বের হবে, মানুষের মাঝে এটা ছড়াইয়া দিবে, মানুষের মাঝে এটা জানাইয়া দিবে, বার্তা পৌঁছাইয়া দিবে। হে নবী, আপনাকে আমি তাদের পাহারা দেওয়ার জন্য পাঠাইনি, তাদেরকে বেদে রাখার জন্য পাঠাইনি, বেদে ইসলামের নিয়ে আসার জন্য পাঠাইনি, আপনাকে পাঠাইছি, আপনি শুধু পৌঁছাই দিবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিনের কথা যদি কেউ পৌঁছায় দেয়, তাহলে আল্লাহ রসুল বলেন আমার পক্ষ থেকে যেন একটা কথাও যেন অপরের কাছে পৌঁছায় যায়। অনেক মানুষ আছে না, সামান্য জানে কিন্তু যেখানে বসে এটা পৌঁছায় দেয়, আলোচনা করে। দিনদার দুনিয়াদার আর দিনদার যেখানে বসে রসুলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা বাণী কি করে, পৌঁছায় দেয়। আবার কেউ বাংলা রিডিং করতে পারে, নিজে পড়ি শুনাইবেন, অপরকে বলবেন আমার পড়ি শুনান। এভাবে আপনি নেকি হাসিল করতে পারেন, মর্যাদা বাড়াইতে পারেন। আল্লাহ তৌফিক দেন, সবাই বলেন আমিন। তাহলে আমাদের কোরবানি যেন আল্লাহর জন্য হয়, আল্লাহ কবুল করেন, আমিন।